ঈদ শেষে বরিশালের নৌপথে কর্মস্থলমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। যাত্রাপথে পরিস্থিতি কেমন তা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, বরিশালের বিভিন্ন নৌ রুটে যাত্রী চাপ কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। দেখুন, ঈদের পর থেকে কিন্তু মানুষ আবারও তার কর্মস্থলে ফিরতে শুরু করেছে এবং গতকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে নৌপথগুলোতে কিন্তু যাত্রীদের ভিড় ক্রমশই বাড়ছে। আমরা দেখছি যে অভ্যন্তরীণ বরিশালের যে রুটগুলো আছে, প্রতিটি রুটে কিন্তু আসলে লঞ্চগুলো বিরতিহীন ভাবে চলাচল করছে। এর পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে এখানে যে দূরপাল্লার যে লঞ্চগুলো আছে, ঢাকা বরিশাল নৌ রুটের সেই লঞ্চগুলো কিন্তু আসলে যাত্রীদেরকে নিয়ে প্রতি মুহূর্তেই কিন্তু আসলে সেই লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় বাড়ছে। আগে প্রতিদিন আসলে দুটো করে লঞ্চ চললেও ঢাকা বরিশাল রুটে গত পরশু থেকে কিন্তু এই লঞ্চের সংখ্যা বেড়েছে। প্রথমে 6টি, তারপরে আমরা দেখেছি যে গতকালকে গিয়েছে 4টি এবং আজকে প্রায় 60টি লঞ্চ কিন্তু এখানে আজকে বরিশাল থেকে ঢাকায় ছেড়ে যাবে। এর পাশাপাশি আমরা দেখছি যে আসলে যাত্রীদের নিরাপত্তায় কিন্তু কোস্টগার্ড, নৌ পুলিশ সহ কিন্তু আসলে সবাই প্রতি মুহূর্তে কিন্তু কাজ করছে। তবে যাত্রীদের যেটা অভিযোগ সেটা হলো যে লঞ্চ ভাড়া বৃদ্ধি পেয়েছে। যেমন অভ্যন্তরীণ রুটগুলোতে বিভিন্ন জায়গায় আসলে যেমন 50 থেকে 100 টাকা বেড়েছে। এর পাশাপাশি ঢাকা বরিশাল নৌ রুটে কিন্তু আগে ডেকের ভাড়া 300 টাকা থাকলেও এখন কিন্তু সেটি 400 টাকা করে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি সিঙ্গেল কেবিনের ভাড়া 1000 থেকে 1200 টাকা হয়েছে এবং ডাবল কেবিনের ভাড়া 2000 থেকে 2400 টাকা হয়েছে। তবে এমন অভিযোগ মানতে নারাজ কিন্তু লঞ্চ মালিকরা। এবং আমি এ বিষয়ে কথা বলেছিলাম বরিশালের নদীবন্দর কর্মকর্তার সাথে। তিনি বলেছেন যে লঞ্চ ভাড়া বাড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। যা ভাড়া নেওয়া হচ্ছে সব কিন্তু সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে এবং ঈদের আগে যে ডেক ভাড়া যে 300 টাকা করে নেওয়া হতো, সেগুলো কিন্তু লঞ্চ মালিক যারা আছে তারা কিন্তু ছাড় দিয়েই অনেকটা যাত্রী পরিবহন করতো। তবে এখন সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং কেউ যদি অভিযোগ দেয় বা যদি প্রমাণ করতে পারে যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কিন্তু এই নদীবন্দর কর্তৃপক্ষ। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ শেষে বরিশালের নৌপথে কর্মস্থলমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ।